বিষয় হচ্ছে গরমের একটা রিভিউ দিয়ে দাও শর্ট করে। ডগ কিলিং গরম। ডগ কিলিং। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর তান্দুরি বানিয়ে নিয়েছে রাতের বেলা। এখানে গোসল করবি? সুইমিং পুল নাকি? মন খারাপ করবে ও, তাই তো। এখন বের হয়ে গেলাম ফাইনালি। আজকে ওয়েদারটাও সুন্দর, বাতাস বাতাস, সবাই দেখি কাপল কাপল বাইক নিয়ে ঘুরে। আর অর্ক যে আমাকে কত দিন কত মাস পরে নিয়ে বের হলো। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আমার গলা একটু বসে গেছে মেবি, যাই হোক মাফ করবেন। আর আজকে ভিডিওটা কিন্তু স্পেশাল, তার কারণ হলো আমি আর নাফিসা মিলে আজকে ঈদের বাজার করব। ঈদের বাজার বলতে যে ছোটোখাটো যেগুলো মশলা, তারপরে হ্যান ত্যান যেগুলো লাগে, চাউল, তারপরে ইত্যাদি। কারণ এখানে মাংস কেনার তো কিছু নাই, যেহেতু কোরবানি ঈদ এটা। তো এই বাজারটা করতে যাব এখন। বাপরে গলা বসে গেছে। এখন বাজে 11টা, আমরা এটা 12টার দিকে বের হব। এখন আমি যাচ্ছি শপে। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই নাস্তা না করে একদম দৌড় দিচ্ছি। তার কারণ হলো আজকে অনেক ইম্পর্টেন্ট একটা দিন। আজকে অনলাইনে লাস্ট অর্ডার নেওয়া যাবে, এই জন্য আজকের দিনটা আমি একটু ভালোভাবে ব্যবহার করতে চাচ্ছি। মানে বাজারও করব, এদিকে এখন যে যেমন দু একটা ভিডিও করতে হবে। এমনি আলহামদুলিল্লাহ আমি সব আপডেট দিয়েছি, সব ভিডিও করেছি। মানে অনলাইনে যেন, মানে মেন কথা অনলাইনেও যেন সেম সার্ভিস পাই, আবার শপে যারা নিচ্ছে তারাও যেন ভালো সার্ভিস পাই। সব কিছু মেনটেন করার ট্রাই করছি। জাস্ট একটা জিনিস মেনটেন করতে পারিনি ঈদগুলাতে, সেটা হলো ওয়েবসাইট। তো ঈদের পর থেকে আমি এবার করবোই ইনশাল্লাহ, যেহেতু দেখা যাচ্ছে ওই ঈদের পরে এবার ঈদ খুবই ক্লোজ, এই জন্য আমি মানে কুলিয়ে উঠতে পারিনি, এই জন্য রেডি করতে পারিনি ওয়েবসাইটটা। যাই হোক ইনশাল্লাহ ঈদের পর থেকে পারবো। আপাতত যাই। আর আজকে থেকে কিন্তু আমাদের ফেন্সিতে জার্সি পাওয়া যাবে। অনলাইনে অর্ডার করার সুযোগ নাই, যেহেতু কুরিয়ার অফ হয়ে যাবে কালকে থেকেই, মানে আজকে লাস্ট অর্ডার। তো শপে যারা আসবেন তারা অবশ্যই নিতে পারবেন। আর্জেন্টিনা আর ব্রাজিলের সকল প্রকার জার্সি পাওয়া যাবে খুবই রিজনেবল প্রাইসে। যাই হোক প্রমোশনও হয়ে গেল। এখন শপের দিকে যাই, একটু পরে নাফিসা শপে আসবে, তারপর আমরা যাব বাজার করতে। এখন আম্মাকে লিস্ট করতে বলে দিই যে কি কি নাই, কি কি লাগবে। সাথে কথা আছে। কই গেছিলি তুই সকাল সকাল? গরুর কাছে। একটা জিনিস করব। কি করবি? ঝাঁটা? ও গোবর পরিষ্কার করবি? তাইলে ওই নাই নাকি? ওই যে পাতাগুলো সব ছড়িয়ে রাখছে। এই ম্যাজিক আলো, আমি বাইক কি করে বের করবো সেটা চিন্তায় আছি। আমি রেডি হয়ে চলে আসলাম। শুতে বললে শুয়ে যাবে, দেখবা? হ্যাঁ দেখে শুয়েই তো আছে। এই ওই কিন্তু অসুস্থ, এত জ্বালানো যাবে না ওকে। মানে এদেরই ঈদ লেগেছে, দেখতেই পাচ্ছেন। এ মাথা ওই অসুস্থতায় নামায় দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মানে এত ভদ্র করবো। যাই হোক আলহামদুলিল্লাহ এখন মেবি একটু সুস্থ, কিন্তু তোরা বেশি চালাস না। আচ্ছা এই যে দেখেছিস মারবে, কিন্তু কখন বা মারবে রেগে যে, বুঝলি? খেয়েছো গুলা? হ্যাঁ এগুলাই খাওয়াতে হবে ওকে। মেনলি ভাত খাওয়ানোটা আমাদের ভুল হয়েছে। ভাত খাওয়িয়ে অসুস্থ হয়ে গেছে, যেহেতু ওই এগুলোই খাই। এই হলো অবস্থা, এরা আদর করছে। এখন আমি গাড়িটা বের করি, একদম ফুল রেডি হয়ে গেছে। আর কালকে রাতে আমাদের এটাতে কাজ হয়েছে, মানে এই কি বলে এটাকে যেন, তো এই জায়গাটা ঠিক করেছে, যেহেতু আমরা এখানেই কোরবানি দিই, দিয়ে এখানেই দেখা যাচ্ছে কাজটা সব করা হবে। এখানে গোসল করবি? সুইমিং পুল নাকি? মন খারাপ করবে ও, তাই তো। কোরবানির কথা শুনলে মন খারাপ করবে। সাবাস। এখন বাজে মেবি দুপুর 1:30। অনেকক্ষণ আগে শপে এসেছি, কিন্তু এসে আমি ভেবেছিলাম যে জাস্ট আর্জেন্টিনা জার্সি এসেছে, ব্রাজিলের জার্সি এসেছে, জাস্ট ভিডিও করব। ও মা গো, মানে সন্ধ্যার মতো রাশ। আলহামদুলিল্লাহ যদিও ঝড় গেল। নাফিসাও এসেও তো কাজ করা শুরু, কারো কোনো কথা নাই, খালি কাজ করছে। নাফিসা এসে এখানে বসে গেছে, আমি কাস্টমার হ্যান্ডেল করছি। হৃদয় ভাই এসেছে পার্সেল দেখতে, হৃদয় ভাইও কাজ করতে লেগে গেছে। এরকম হলো অবস্থা যে এক ঝড়টা কেবল মানে গেল। এখন বাকি যেগুলো কাজ আছে আমাদের, ভিডিও করা লাগবে, প্রাইজিং করা লাগবে, সেগুলো তাড়াতাড়ি করে নিব, কারণ এখন একদম দুপুরবেলা। এখন একটু মানে কম রাশ থাকবে, আবার বিকেল থেকে শুরু হবে। তো এই জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলতে হবে। আর আমাদের বাজার করতে যাওয়ার কথা, তো জাস্ট 2টা ভিডিও করব আমি। জার্সি হেঁটে এগুলোর ভিডিও করব, আর নাফিসা সব ড্রেসের ওপর 15% ডিসকাউন্ট দিবে, এইটা ভিডিও করবে। আর কুর্তির ওপরও 10%, যেগুলো কখনো দেয়নি সেগুলো ডিসকাউন্ট দিবে। তার কারণ হলো ঈদ, যেহেতু ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট দেওয়াই যায়। কি সবার ঈদ ভালো কাটে জানো। যাই হোক আজকে আমরা কি কি শপিং করব সেটা বলো। ঝাল লবণ, চাল, তেল, এগুলা শপিং করব। তো যাই হোক একটু পরে কোনো একটা সুপার শপে যাব, যে শপিংটা করব। কারণ গদি কোনো একটা নয়, 1 নাম্বার গদি, রাজশাহীর 180 বছরের পুরানা সুপার শপ। আমি তো চিনি না। তুমি চিনবা না, তোমার বাপ দাদারা চিনে। আচ্ছা দেখা যাক, ওখানেই যাব আজকে, কারণ এই রোদে এমনিও বাইরে সম্ভব না। হ্যাঁ চা খাবা?
তাহলে চা বলছি, দিয়ে কাজগুলো করে নিই, একটু পরে শপিং করার সময় দেখা হচ্ছে। বাট জার্সিগুলো আলহামদুলিল্লাহ, এই যে ব্রাজিলের জার্সি, ব্রাজিলের এই 2টা জার্সি পাবেন, আর্জেন্টিনার এই জার্সি পাবেন। এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম আমাদের কাছে, দেখে হয়তো বুঝতে পারছেন। যারা রাজশাহীতে থাকেন শপে দৌড় মেরে চলে আসবেন, স্টক খুবই লিমিটেড। তারপরে এই যে ব্রাজিলের, তারপরে এই যে আর্জেন্টিনার এই জার্সিটা এবার আলহামদুলিল্লাহ খুবই চলছে। এই জার্সিও আমাদের কাছে পেয়ে যাবেন, আগে তুলতে হতো, এটার জন্য সরি, বাট এখন সব পেয়ে যাবেন যত জার্সি। এই যে এই জার্সিটা এবার খুবই ট্রেন্ডিং, এইটাও আছে আমাদের কাছে, ওটাও দেখালাম, খুবই সুন্দর সুন্দর। এই একদম, ও না আমি তো ব্রাজিল না, আমি আবার এই করছি জ্ঞান, কিন্তু কোনো দলকে ছোট করা যাবে না, এটা হলো সবচেয়ে বড় কথা। বিষয় হচ্ছে আমাদের একটা কাস্টমার এসেছে আর্জেন্টিনা জার্সি পরে, বিষয় হচ্ছে তোমার পিছে এই জিনিস লেখা কেন গো? রোনালদো ফ্যান তাই। তো তুমি এখন কোন জার্সি লিবা সেটা বলো। এখন পর্তুগাল লিব। জোস। যাই হোক না, আমরা শুধু আর্জেন্টিনার ব্রাজিলের জার্সি সেল করছি, বাট সবার অনেক ডিমান্ড, অন্যান্য গুলো আনতে বলছেন, তো ইনশাল্লাহ নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। তো এখন বাজে 3:30, মানে শপে আসলে আর বের হওয়ার বুদ্ধি থাকে না। তো যাই হোক, এই 3:30টার সময় আমরা, যেটা আমাদের দুপুরবেলা মানে আরো 2-3 ঘন্টা আগে যাওয়ার কথা ছিল, সেটা এখন আমরা যাচ্ছি বাজার করতে। তো লিস্ট করা হয়ে গেছে, লিস্টটা আপনাদেরকে একটু দেখাই, দেন আমরা এখন চলে যাবো বাজারে। এই যে এত বড় লিস্ট দেখতেই পাচ্ছেন, কি কি আছে সেটা একটু হালকা করে শোনাচ্ছি, আর দেখতেই পাবেন। তো শপিং করে আমি সকাল থেকে এখনো না খেয়ে, তারপরে যে খাওয়া দাওয়া করব, তারপর আবার শপে আসতে হবে, কারণ এখন দেখা যাচ্ছে অনেক কাজ, তো অনেক রাশ থাকছে। আবার বিকেলেও আমি আমার নতুন প্রোডাক্ট ঢুকবে, আর জার্সিরও আলহামদুলিল্লাহ হ্যাঁ ডিসকাউন্ট দেওয়া আছে, এখন অনেক রাশ যাচ্ছে, তো একটু সময় দিতে হবে। আজকে সন্ধ্যার পরে আমি নাফিসা 2জনই থাকবো ঠিক করেছি, মানে প্রত্যেক কর্নারে যেন একজন করে থাকে, এরকম একটা প্ল্যান করছি। এই যে দেখতে পাচ্ছেন এত বড় লিস্ট, চিনি, হলুদ, লবণ, মরিচ সবই আছে, চাল টাল। তো এত বড় এগুলো এখন কিনতে হবে, বাট এক জায়গা থেকে নিব, তো দেখা যাচ্ছে সুপার শপ থেকে আশা করি প্যারা হবে না। তো চলো এখন যাই আমরা শপিং করি। অনেস্টলি বাইরে এত গরম, ওই তো টানা 4 ঘন্টা ছিল, আমি তাও ফাঁকে ফাঁকে বের হয়েছি, এসি থেকে বের হয়ে একদম হিট লাগছে, শরীর পুড়ে যাচ্ছে। এমনিও রাজশাহীতে প্রচুর গরম। লাইভ আপডেট, সকাল থেকে 3টা বাজে, ফাইনালি রওনা দিলাম। কি সকাল থেকে 3টা বাজে রাস্তায় ফাইনালি খেতে পেলাম। বিষয় হচ্ছে গরমের একটা রিভিউ দিয়ে দাও শর্ট করে। ডগ কিলিং করো। ডগ কিলিং। খাও। বিষয় হচ্ছে ইস্ট গরমে সিদ্ধ হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো যাওয়া যাক। দাও হাই। মহিলা কলেজের নতুন গেট হচ্ছে। মহিলা কলেজের নতুন গেট হচ্ছে। তো চলে আসলাম বাজার, যদিও এখন 0 পয়েন্ট আছি, দেখি নাফিসা কোন সুপার শপে নিয়ে যায়, আমি চিনি না, ওই চিনে। তো যাওয়া যাক, একটু পরে ভিড় শুরু হবে, কারণ ঈদের সময়, সামনে ঈদ। যদিও এখন দুপুরবেলা, মানে 3:30 বাজে, এখন বাজে 4টা সামথিং, আসরের আজান হচ্ছে, মানে বেলা শেষের দিকে। আমি কিভাবে কি মিলাবো জানি না, তার উপর দিয়ে মনটা খারাপ হয়ে গেল। গেলাম তখন বাজার করতে, লিস্টও করে নিয়ে গেলাম, কিন্তু বাজারটা করা হলো না। মেনলি যেখানে গেছিলাম ওখানে নাফিসার প্রমোশন করার কথা ছিল, বাট ওনারা আজকে মানা করলো, মানে যে তারপর ওখানেই বললো যে ভিডিওটা 1-2 দিন পরে করতে, ওনারা আরও কিছু ঠিকঠাক করবে, যেহেতু নতুন সুপার শপ করেছে। এখন আমারও মনটা খারাপ হয়ে গেল, অনেক কষ্টে সময় বের করলাম, এখন সামনে সময় বের করতে পারবো কিনা, আর বাজার তো আগে করতে হবে। তো এখন দেখা যাক কি হয়, মানে মনটাই খারাপ হয়ে গেল, করতে পারলে একটা কাজ এগিয়ে থাকতো। এখন আমাকে আবার সন্ধ্যার সময় বললো, কিন্তু সন্ধ্যা আজকে তো এমনিও করা যাবে না, এখন দেখা যাক কি হয়, এটা পরে তো দেখতেই পাবেন। আপাতত খেয়ে নিই, নাফিসার শরীর খারাপ হয়ে গেছে, কারণ সকাল থেকে শপে ছিল, তারপর আবার রোদের মধ্যে ওখানে গেলাম, আর বাইরে ভয়ঙ্কর গরম, বাইরে থাকা যাচ্ছে না, এসির মধ্যে থেকে বের হয়ে আরও খারাপ লাগছে। যাই হোক, নাফিসা ঘুমায় গেছে, তো আমি এখন গোসল দিলাম, এখন আব্বুর ওখানে যে খেয়ে নিব, খেয়ে আমি এডিট করে আবার বের হয়ে যাব, কারণ শপে আমাকে একটু সময় দিতে হবে। আমি মানে আজকে সত্যি কথা ব্লগ না করলে ভালো হতো, কিন্তু আমি ব্লগ বাদ দিব না, এই জন্য আমি করছি, ইনশাল্লাহ কিছু একটা হয়ে যাবে। এখন খাওয়া দাওয়া করি, কারণ সকাল থেকে না খেয়ে আছি, মানে খুব প্রেশারের ওপর দিন যাচ্ছে। আমি জানি খুব জোর হলে সোমবার বা মানে এরকমই আর 2-1 দিন গেলে তারপর ইনশাল্লাহ আবার স্বাভাবিক হতে পারবো, কিন্তু আলহামদুলিল্লাহ চাপে থাকা ভালো আমি মনে করি, যে বিজনেস হচ্ছে, সব হচ্ছে, এটাই। আর আমাদের ট্যুরের বিষয়টা একদম পাকাপোক্তভাবে কালকে ফাইনালও করে ফেলেছি, ইনশাল্লাহ ট্যুর হচ্ছে, তাও আবার অনেকজন মিলে। কে কে আপনারা গেস করতে থাকেন, ইনশাল্লাহ সারপ্রাইজ রেখে দিলাম, বললে তো মজা থাকবে না, সারপ্রাইজ রেখে দিলাম। এটা এমনিতেই গরম, তার উপর এসি থেকে বের হলে আরও সমস্যা হচ্ছে। এই হলো দুপুরের খাবার, খুবই মজার তরকারি, দুইটাই আমার পছন্দের, এই যে মাছ আর সাজনা ডাঁটা। তো খেয়ে নিয়ে আব্বু একটু আগে দোকান থেকে আসলো, তো এখন খাওয়া দাওয়া করে এডিট করে বের হয়ে যেতে হবে আবার। বেস্ট ওয়েদার না, এই টাইমটা সুন্দর একটা লাইট হয়ে থাকে বাইরে,
এখন বাজে পুরা সন্ধ্যা 7টা। এতক্ষণ আমি কি যে যুদ্ধ করলাম, এখন বলতে পারেন বাসার মধ্যে আছে কি যুদ্ধ করছিলাম। ভাই রে ভাই, মানে আজকে অনলাইনের লাস্ট অর্ডার, তো হৃদয় ভাইয়ের আজকে বাসায় যাওয়ার কথা, তো আমি রিকোয়েস্ট করে বললাম সন্ধ্যার পরে যান, কারণ আজকে সন্ধ্যার সময় পার্সেল নিতে আসবে, লাস্ট অর্ডার সন্ধ্যা পর্যন্ত নেওয়া যাবে। তো এমন একটা অবস্থায় যে এখনো যুদ্ধ চলছে। তো আজকে আমরা আবার জার্সি লঞ্চ করেছি, জার্সির এমন অর্ডার, মানে 400-500 মেসেজ 2 ঘন্টার মধ্যে। তো এখন হৃদয় ভাই একা রিপ্লাই দিত, কিন্তু একা তো সম্ভব না। দেন এখন আমি রিপ্লাই দেওয়া শুরু করেছি, আরেকটা মডারেটর উনিও রিপ্লাই দেওয়া শুরু করেছে, একসাথে সবাই রিপ্লাই। আমি 1 ঘন্টা ধরে ফোন থেকে চোখ হটাতে পারিনি, খালি 700-900 এভাবে মানে দাম লিখছি, যেগুলো দাম আছে আবার রিপ্লাই করছে। ওদিকে হৃদয় ভাই রিপ্লাই করছে, হৃদয় ভাই শপে আছে, সাইজগুলো দেখছে, ওদিকে হৃদয় ভাই পার্সেল করছে, এদিকে আমরা অর্ডার নিচ্ছি। তারপরে আলহামদুলিল্লাহ অনেক অর্ডার নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ 90% মেসেজ ক্লিয়ারও করতে পেরেছি। এই যে এখন অফিসিয়ালি অর্ডার ক্লোজ করে দিলাম একটু আগেই। যাই হোক, এই যে এখন মনে হয় হৃদয় ভাই চলে যাবে। আমি আবার মানে এত এই যে তাড়াতাড়ি করে এগুলো করলাম, আবার অনেক মাল যেগুলো আমার শেষ হয়ে গেছে সেগুলো অর্ডার করলাম তার উপর দিয়ে, মানে আমি ফোন থেকে চোখ হটাতেই পারছি না, দিয়ে আবার একটা জাদুকরি কাজও করলাম। 29 মিনিটের ব্লগ আমি মেবি 14-15 মিনিটে এডিট করলাম, দিয়ে এই যে 7টার সময় এখন আমি শপে যাচ্ছি, যে শপের রাশ সামলাবো। মানে আমার উপর দিয়ে কি যাচ্ছে আমি জানি, আসলে তো এটা 2-3 ঘন্টার ঘটনা, আমি আপনাদেরকে 1 মিনিটে বলে দিলাম। তো এখনো একটা কাজ বাকি, জার্সি আমি স্টক কম ঢুকিয়েছি, এখন চিন্তায় আছি কালকে কি করব। আজকে তো শেষ হয়ে গেছে প্রায় আলহামদুলিল্লাহ, কিন্তু আমার কালকের স্টক এখন আমাকে ম্যানেজ করতে হবে। আর দাম নাকি বেড়ে গেছে, আর আজকে কুরিয়ার অফ হয়ে যাবে, কুরিয়ার অফ হলে তো আমিও নিতে পারবো না। মানে অন্যরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন, একটা মানে আমার উপর টর্চার চলছে মনে হচ্ছে। যাই হোক, এখন শপে যে শপের রাশ আগে করি, জার্সি ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে। এখন তাড়াতাড়ি করে বের হওয়া যাক, দেন শপে করি। এখন ভিডিও আমি করতে পারবো না তেমন, কারণ আমার ভিডিও এখন এক্সপোর্টে থাকবে, দেন আবার আপলোডে থাকবে, আপলোড হয়ে যাক, দেন শপও ফাঁকা হোক, তারপর আমি ভিডিও করছি, সারাদিনের সারমর্ম বলছি। এই হলো বিষয়, এখন বের হই। নাফিসা মেবি একটু পরে যাবে, মানে আমার সাথে জয়েন করবে। তুই কি নিয়ত নিয়েছিস যে বাড়ি ঢুকবি না? মানে গেটের সামনে বসে আছে, কিন্তু বাড়িতে আর ঢুকে না। যাই হোক, এখন নিচে চলে যাচ্ছি, মানে বাইরে চলে যাচ্ছি। বাইক আবার নিয়ে আসিনি, তখন তাড়াহুড়ার উপর আসতে লেগে। গরু এই যে একা একা বসে আছে, কেবিন থামা খুলছি। তো এই যে গরু একা একাই বসে আছে, এখন একটু মেবি বেটার আগের চেয়ে, কারণ ওষুধ খাওয়ানো হচ্ছে ঠিকঠাকভাবে। ও মাই গড, বাইরের কি ওয়েদার, মানে আকাশ একদম রেড হয়ে আছে, খুবই সুন্দর লাগছে। একটু আগে ইয়েলো হয়েছিল। সোজা যান তাহলে হবে, আকাশটা খুবই সুন্দর হয়ে আছে। মামা আবার নিউ এসেছে রাজশাহীতে, চিনে না, যাওয়ার দরকার নেই, সোজা গেলে হবে। কিন্তু আমি নিজের ওপর বিশ্বাস করতে পারছি না যে আমি এত তাড়াতাড়ি কীভাবে ভিডিও এডিট করলাম। মানে 30 মিনিটের ভিডিও 15 মিনিটে এডিট করে ফেলেছি। যদি একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা আমি কয়েকদিন যাবত মানে এই যে তারার ওপর থাকার কারণে অ্যাপ্লাই করছি, তো ভালোই কাজে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এডিটে যে খারাপ হয় এরকম না, আগে একটা জিনিস করতাম ওটা করি না এখন। মানে যাই হোক, ট্রিকটা না বললে ক্ষতি নাই, মানে কি আমার ভিডিওতে তো আমি জানি যে আমার কোনো ভুল নাই, যেহেতু আমি দিনের ভিডিও প্রায় একদিন পরে এডিট করতে হয়। তো আমি দেখা যাচ্ছে যদি 3 মিনিটের ক্লিপ হয়, আমি ওই ক্লিপটা দেখি না, শুধু আগে কাটি আর পরে কাটি। তো এইটাই হলো ট্রিক। এভাবে কি আমার 3 মিনিটটা বেঁচে যায়, আমার জাস্ট ওখানে 10 সেকেন্ড টাইম দিলেই হয়ে যায়। তো এভাবেই দেখা যাচ্ছে একটা আধা ঘন্টার ভ্লগ খুব শর্ট টাইমে 10-15 মিনিটে এডিট করা যায়। আর আমার যেহেতু হাতও এখন পাকাপোক্ত হয়ে গেছে, এত এডিট প্রায় 500 ভিডিও বানিয়েছি আলহামদুলিল্লাহ। এতগুলো ভিডিও বানিয়েছি, অবশ্যই একটু হাত সেট তো হবেই। তো এখন শপের দিকে যেয়ে একদম মানে আমি জানি বিজি হয়ে যাব, ব্লগ করতে পারবো না, বাট ফ্রি হয়ে তখন রিল্যাক্সে ব্লগ করছি। রাতের দিকে সবাই থাকবে, তখন ভালো মতো ব্লগ করছি। তো এই যে নাফিসা আর এই যে গোল্টু, মানে ওর গোল্টু নাম দিয়েছে। তো ফাইনালি আমরা ফ্রি হলাম একটু। নাফিসা অনেকক্ষণ হলো এসেছে, বাট শপে অনেক রাশ ছিল, এই জন্য ব্লগ করছিলাম না। ডাকো ডাকো। তো যাই হোক, শপে এখনো মোটামুটি কাস্টমার আছে, একদম ফাঁকা হোক দেন ভিডিও করছি। আর এই যে বাঁধন ভাই আমাদের নিউ একটা টি শার্ট নিয়েছে, খুবই সুন্দর লাগছে। তারপরে বাঁধন চুল কাটার জন্য মরিয়া হয়ে আছে, কালকে নাবিলকে নিয়ে বের হয়েছিল, বাট মনে হয় হ্যাঁ চুল কাটতে পারেনি, ব্যর্থ। আজকে হলো না, কালকে ইনশাল্লাহ হবে। বাট টি শার্টটা সুন্দর লাগছে, আর স্টক আউট। ফ্রি হলাম সারাদিন পর, আজকে আমার মাথা ঘুরে গেছে। আজকে আমার সব আলহামদুলিল্লাহ কাজ ভালোভাবে করতে পেরেছি, জাস্ট ব্লগটা ভালোভাবে করতে পারিনি, কারণ একসাথে সব সম্ভব না। আর আজকে আলহামদুলিল্লাহ মানে এই পর্যন্ত সবচেয়ে বেশি রাশ ছিল, মানে ভয়ঙ্কর রাশ। সকালেও যেরকম রাশ, আবার দেখা যাচ্ছে বিকালেও সেরকম, সন্ধ্যাতে ভয়ঙ্কর রাশ ছিল, সেটা ভাই জানে, আমি তো ছিলাম না। কেমন রাশ ছিল আজকে? ভালোই নাকি? আর আজকে হৃদয় ভাইয়ের উপর অনেক রাশ গেছে। আমি ওদিকে অনলাইনে অর্ডার নিচ্ছি, আবার দেখা যাচ্ছে মেসেজে রিপ্লাই করছি, আর এদিকে ভাই পার্সেল করছে, রাইডারকে বসিয়ে রেখে আজকে পার্সেল করেছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত একদম করেছে। না না না, কিন্তু এখন নাফিসা দেখা যাচ্ছে আমাদের সবারই আলহামদুলিল্লাহ মোটামুটি মন ভালো, ক্লান্ত কিন্তু মন ভালো। তো নাফিসা বলছে যে একটু ঘোরার মন করছে, এই জন্য আমি আরো এখন আচ্ছা এখন আমরা বাইকে ঘুরতে যাব, দেন এসে ক্লোজ হয়ে গেছে, জাস্ট এখন সব গোছগাছ করবে, আমি এসে হিসাবটা করবো।
কারণ কারেন্ট নাই। আসলে কারেন্ট আছে কিন্তু অনেক সময় জায়গায় জায়গায় অফ করে রাখে যাতে বিদ্যুৎ সঞ্চয় হয়। ও না রে, এলাকায় কারেন্টই নাই, মানুষের বাড়িও সামনে আবার অন্ধকার। আছে, ওই সামনে আছে। হ্যাঁ, ওই যে ওখান থেকে আবার আলো শুরু, এইটুকু জায়গাতে একটা মজার জিনিস দেখাও, আগে আমার গাড়িতে তেল থাকতো না, বাট রিসেন্টলি তেলের সংকট হওয়ার পর থেকে আমি ফুল অল টাইম ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি করে রাখি। কারণ আগে ওই নিতই তো ও চলে এসেছে। তো আমরা এখন আপাতত রাজশাহীর সবচেয়ে সুন্দর রোডে ঘুরছি, ভালোই লাগছে রাতের বেলা, মানে সারাদিন পরিশ্রম করার পর এই যে একটু ঘুরছি, অনেক শান্তি লাগছে, রিল্যাক্স লাগছে। আর অনেস্টলি রাতের বেলা সবচেয়ে সুন্দর লাগে এই রোডটা, কারণ রাতের বেলা অত জ্যাম থাকে না, হালকা। আর সন্ধ্যার টাইমে আসলে অনেক জ্যাম থাকে। এমনিতে হ্যাঁ অত জ্যাম নাই, বাট রিসেন্টলি মোটামুটি জ্যাম হচ্ছে। আর আমার ভালো লাগছে এই যে তেল, আপনাদেরকে ভালো করে দেখাই, ফুল দেখতে অনেক শান্তি লাগে, সত্যি কথা, চোখের শান্তি যাকে বলে। তো বাইরে থেকে ঘুরে শপে চলে আসলাম, এসে দেখি ক্যাশের মধ্যে এই চকলেটটা, তো চকলেটটা একটা সাবস্ক্রাইবার দিয়ে গেছে আর বলেছে ভিডিও করতে, তো যে দিয়ে গেছে তাকে অনেক ধন্যবাদ। কে খাবে এটা, তুমি? আচ্ছা, কেউ একটা খাবে নি, সমস্যা নাই। এই হলো বিষয়। এখন নাফিসাকে যে নামায় দিয়ে আসবো, দেন আমি এসে শপে ভিডিও করবো। এই যে নতুন প্রোডাক্ট এসেছে কিছু, খুবই সুন্দর সুন্দর, এই প্রোডাক্টগুলোর ভিডিও করতে হবে, তো দেন ক্লোজ করে দেবো, আর বেশি কাজ নাই। আর ডিসকাউন্ট তো আপনারা জানেনই, এখনও যারা আসেননি রাজশাহীতে থাকেন অবশ্যই চলে আসবেন। 15% এই সব ড্রেসে, আবার আমাদের ছেলের কিছু কিছু ইয়াতের ড্রেসে ছেলেদের ডিসকাউন্ট চলছে। আর এদিকে কুর্তিতেও 10% ডিসকাউন্ট চলছে, আর ব্যাগে 15%। এই যে আমাদের ফ্রেন্ডসের রেগুলার কাস্টমার, দোকান বন্ধ হওয়ার পর প্রতিদিনই কিছু না কিছু নেই, কম বেশি, না মাঝে মাঝে নাই, সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে ব্যাগ নিচ্ছে নাফিসা নিজের জন্য একটা, আর আমার শাশুড়ি আম্মার জন্য একটা। এই যে এটা আমার, আমি তো জানি তুমি কোনটা, আমার শাশুড়ি আম্মা এটাই পছন্দ করবে, আর তুমি ওটা পছন্দ করবা শিওর, কিন্তু এই কালার আমি তোমাকে নিতে মানা করবো, কারণ তুমি নোংরা করে ফেলো। যেমন হ্যাঁ ওইটা বলছি, এই দুইটার মধ্যে পছন্দ করবে, ওইটা দুইটাই সুন্দর, এটাও দিতে পারো, এটা ফুটছে বেশি, কিন্তু তোমার জন্য হলো ওটা না। হ্যাঁ, কারণ আগে নাফিসা এই কালারই ব্যাগ নিয়েছে, এই যে এই অবস্থা এখন, এই জন্য বলছি বাজে অবস্থা। তো এটা নিতে পারো, দুইটাই সুন্দর। আর এখন ডিসকাউন্ট চলছে, তো আমাদের ব্যাগের প্রাইস এমনিই কম, আরও কমে যাবে এখন ডিসকাউন্টে। যেমন এই ব্যাগের প্রাইস মাত্র 1250, 1080 হয়ে যাবে নাকি। বাসায় চলে আসলাম, আমাদের গরুটাকে একটু দেখাই, যেহেতু সারাদিন ব্যস্ত ছিলাম, দেখানো হয়নি। এই যে শুয়ে আছে, এখন শুয়ে আছে বলতে বসে আছে। আমি একটা জিনিস ভাবছি যে আমরা তো রাতে ঘুমাই, কিন্তু গরুরা কিভাবে ঘুমায় এটা আমি জানি না, মানে এখন দেখার ওয়ে নাই, দেখার জন্য আমাকে ওর সাথে বসে থাকতে হবে সারা রাত। কীভাবে ঘুমাই আমি জানি না এটা। যাই হোক, বাইক ঢুকিয়ে দিলাম, এখন ওপরে যাই। আর গরু আলহামদুলিল্লাহ এখন একটু বেটার, দোয়া করবেন আমাদের গরুর জন্য যেন সুস্থ হয়ে যায়। আর মেন কথা, ডাক্তার বলে গেল যে, যেমন আপনারা অনেকেই খাবারের আইডিয়া দিয়েছেন যে এটা খাওয়াও ওটা খাওয়াও, তো ডাক্তার মেনলি বললো যে চাইনিজ খাওয়ানো যাবে না, বাংলা খাবার খাওয়াতে হবে, এটা হলো মেন কথা। এটা আমার স্টাইলে বললাম। এবার আমি বলি, মানে ইয়ার্কি করে বলছি জিনিসটা, যে চাইনিজ কেন বলছি, ওই দেখা যাচ্ছে কি ঘাস, তারপরে বাসার খাবার মেনলি খেয়েছে। ওকে ওই যে এক্সট্রা যেগুলো ফিড তো আমরা খাওয়াইনি, ভুসি বা থাকে না কিছু বাইরের যেগুলো খাবার, ওগুলো যেন খাওয়ানো না হয়, এটাই ডাক্তার বলে গেছে। আমাদেরকে যেমন বলেছে ঘাস, তারপরে এগুলো আমরা যেমন ভাত খাওয়িয়েছি, ভাত খাওয়ানোর জন্য আর অসুস্থ হয়ে গেছে। এই জিনিসগুলো একটু মেনটেন করে চলতে হবে, এই হলো বিষয়। তাছাড়া ওষুধ দিয়েছে, তো দাঁড়িয়ে কেন গেল আমি জানি না। যাই হোক, এখন ওপরের দিকে যাই, আপনারা দোয়া করবেন আমাদের গরুর জন্য। এই যে ক্ষুধা লেগেছে মনে হয়, খাবারের দিক যাচ্ছে, আমি একটু আগিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ গরু খাচ্ছে দেখে ভালো লাগলো, কারণ খাওয়ারই সমস্যা হচ্ছিল, ওর মানে রুচি নাই, যে কারণে খাচ্ছিল না। তো এখন খাচ্ছে, আমি খাবার আগিয়ে দিলাম তো খেলো। কি হচ্ছে আমি বুঝছি না, শব্দ করছে কেমন যেন। যাই হোক, এখনো মেবি পুরো সুস্থ হয়নি। ফাইনালি সারাদিন পর বাসায় আসলাম, একবার এসেছিলাম খাওয়া দাওয়া করতে, জাস্ট সেই সকাল 11টায় বের হয়েছি। সারাদিন আজকে দৌড়াদৌড়ি, আজকে আমার ওপর দিয়ে কী গেছে সেটা আমিই জানি, শরীরের অবস্থা টাইট। তো এতক্ষণ একটু আধা ঘন্টা আমি এসেই হিলানা দিয়েছি ফ্রেশ হয়ে, তো ফাইনালি শক্তি করলাম ওঠার। তো আর ভ্লগও মেবি সারাদিন করতে পারিনি, তাই ভাবলাম একটু ভ্লগ করি। যেহেতু নাফিসা আবার রাতের বেলা খাবার বানাচ্ছে আমার জন্য, স্পেশাল কি যেন খাবার বানাচ্ছে, সেটা আপনাদেরকে দেখাই। মানে সারাদিন কষ্ট করে এসে এরকম স্পেশাল খাবার পেলে কার না ভালো লাগবে। যাই হোক, আর একটা ভুল করে ফেলেছিলাম বিজনেসেরই, ওটা আবার শুধরালাম আলহামদুলিল্লাহ। মানে এটা ভুল ডিসিশন নিয়েছিলাম ছোট্ট, তো ওটাও ঠিক করে ফেললাম। এখন দেখাই নাফিসা কি বানাচ্ছে, এখন বাজে রাত 2টা, এই 2টার সময় ওই কি বানাচ্ছে, ব্লগ চলতে থাকুক, কি বানাচ্ছে দেখাই, খাই, তারপর ঘুমাবো। এই যে আমার ভ্লগার বউ এখানে ক্যামেরা সেট করে একদম রান্না করছে। কি রান্না হচ্ছে আজকে ম্যাম রাত 2টার সময়?
চিকেন তন্দুরি আর পরোটা। ও মাই গড, এই যে তান্দুরির পিস দেখতে পাচ্ছেন, একটাই তো দুজনের হয়ে যাবে না? এক পিসই আছে, কিন্তু একটা ইনশাল্লাহ দুইজনের হয়ে যাবে। তো এখন বানাক, তারপরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। আমি তো আর স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো না, বাট নাফিসার ব্লগে আপনারা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ দেখতে পারবেন। এখন কি খাবার কত দূর আমি বুঝছি না। নাফিসা তখন গেলাম, তারপর নাফিসা একটু পথ চলে আসলো, তখন থেকে আমার সাথে গল্প করছে। এদিকে আমিও 1 ঘন্টা ধরে ওয়েট করছি, আধা ঘন্টা 40 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে এখন কি হচ্ছে? এখন কুক হচ্ছে। মানে আমি বুঝছি না, ওই বসে আছে কিন্তু রান্নার মনে রান্নাও হচ্ছে। তোমার শাস্তি। কিসের শাস্তি? আমাকে রাতে না খাওয়াই রেখেছে। আমি কিভাবে না খাই রাখলাম? আমি গেলাম, বললাম চলো আমি একটু সিঙ্গারা খাবো, তখন বাজে 9:30। বললাম হ্যাঁ আমি একটু সময় দিয়ে আসছি, মামা ফ্রেন্ড এদেরকে একটু সময় দিয়ে আসছি বলে এসেছে 11:30টার সময়। ততক্ষণে সিঙ্গারা চলে গেছে। আমার এমন ক্ষুধা লেগেছে, পুরা বিকাল সন্ধ্যা আমি কিছু এখন যে আমাকে না খাওয়িয়ে রেখেছো, খাবার আসবে কখন? এখন বুঝ কেমন। যদিও সবুরের ফল নাকি যেন বলে, টক হয়। টক না মিষ্টি হয়, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করাচ্ছে। খাবারটা ইনশাল্লাহ খুবই টেস্টি হবে। আর কতক্ষণ লাগবে? 10 মিনিট নাকি? এখন বাজে 3টা, তো একটু পরে খাবার খাবো হলে। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে এসেছে খাবার, দেখতেই পাচ্ছেন। বাট এই যে বললাম না, ওয়েট করলে ভালো কিছু পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর তান্দুরি বানিয়ে নিয়েছে রাতের বেলা। তখন দুজন মিলে মজা করে খেয়ে ঘুমায় যাব, আশা করি খুবই জোস হবে। কিন্তু রাফি অনেস্টলি অনেক জোস লাগছে, মানে দেখেই যা জোস লাগছে আমি শিওর। কিন্তু শুকনো শুকনো এইজন্য ডিম পোচ করে। হ্যাঁ, কিন্তু অনেস্টলি আমি দেখেই বুঝতে পারছি যে খুবই টেস্টি হবে। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা টেস্ট করবো। আমি খুবই এক্সাইটেড, আর খুবই সফট হয়েছে, দেখা যাক। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, জোস। ভিডিও না করে টেস্ট করবো, কারণ অনেক মজা হয়েছে। অনেস্টলি খুবই মজা হয়েছে। অনেস্টলি এত মজা লাগছে, নাফিসাও এক্সপেক্ট করেনি এত মজা হবে। কারণ সব মশলা ছিল না, বিশেষ করবে না টমেটো সসই ছিল না। টমেটো সস ছিল না, এত সুন্দর হয়েছে, মানে রেস্টুরেন্ট ফেল, রেস্টুরেন্টের ধারের কাছেও নাই। মানে বাসায় বেশি করে বানাবো না। জোস লাগছে, দুইজন মিলে মজা করে খাচ্ছি। আপনার আবার লোভ লেগে যাবে। থাক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। এখন বাজে প্রায় 4টা। এখন ঘুমায় যাব, আবার সকাল সকাল উঠতে হবে 10টার পর পর, কারণ আজকে অনেক প্রোডাক্টই আসেনি। কালকে হিউজ প্রোডাক্ট আসবে, কারণ আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে। নিউ প্রোডাক্ট দরকার, সব আজকে ফাঁকা হয়ে গেছে বলা যায়। তো ইনশাল্লাহ কালকে প্রচুর কাজ। আজকে যা কাজ ছিল কালকে তার চেয়ে দ্বিগুণ কাজ হতে পারে, যদিও কাজের মধ্যে থাকা সমস্যা নাই। আজকে জানি না ব্লগ কেমন হয়েছে, আশা করি ভালো লেগেছে। আমি আমার বেস্ট ট্রাই করেছি এত ব্যস্ততার মধ্যে যতটুকু পারা যায়। আপাতত কথা ছাড়া ঘুমায় যাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন। আর কয়েকদিন পরে ঈদ, খুবই এক্সাইটেড ঈদ নিয়েও। ঈদের দিন থেকে আমার একটু শান্তি হবে, কারণ খুব প্রেশার যাচ্ছে আমার উপর থেকে। ঈদের দিন থেকে রিল্যাক্স হতে পারবো। অনেকে বলছে শুকায় যাচ্ছেন কেন? আসলে এই যে ব্যস্ততার কারণে শুকায় যাচ্ছি। যাই হোক, এখন ঘুমায় যাই। একটা প্রোডাক্টকে বলি, মেসেজ আসলো ট্র্যাক ইউর প্রোডাক্ট, মানে কি জানি লেখা আছে। যাই হোক, তো সব কালকে রিসিভ করবো, আপাতত ঘুমাই।